মণিপুরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ১১৩ জায়গায় পোস্ত চাষ নষ্ট করলো যৌথ বাহিনী। উখরুল ও তোড়া গ্রামের ৩০ একর জমিতে আগুন। পোস্ত চাষের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এ নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, বিগত ২৪ ঘন্টায় মণিপুরে প্রায় ১১৩টি জায়গায় অভিযান চালিয়েছে অসম রাইফেলস এবং মণিপুর পুলিশের যৌথ দল। তাতে বলা হয়েছে যে ১১৩টি জায়গায় হানা দিয়ে প্রায় ৮৪ থেকে ৮৫ একর জমিতে সম্পূর্ণভাবে পোস্ত চাষ নষ্ট করা হয়েছে। যদিও সেই সংখ্যাটা রাতের বেলা বলা হয়েছিল প্রায় ৪০ একর জমি, কিন্তু সেটা এখন আরো বেশি বলছে পুলিশ। এবং তোড়াগ্রাম এবং চূড়াচাঁদপুর, এই দুটি জায়গাতে সব থেকে বেশি কিন্তু অভিযান হয়েছে এবং সেই জায়গা থেকে আগুন দিয়ে পুরোপুরি জমিগুলোকে নষ্ট করা হয়েছে, যাতে এই শীতের মরশুমে নতুন করে যাতে এই মণিপুরের জমিতে যাতে পোস্ত চাষের কাল্টিভেশন না হয়, তার জন্যই আগুন দেওয়া হয়েছে। পাশাপাশি এই অভিযানে ৩ জনকে প্রাথমিকভাবে আটক করা হয়েছে। এই সমস্ত পোস্ত চাষ করতে কারা কৃষকদের দাদন দিচ্ছিল এবং তাদের সঙ্গে জঙ্গিদের, মণিপুরের যে জঙ্গি সংগঠনগুলি আছে তাদের সঙ্গে কোনো লিঙ্ক প্যাড আছে কিনা সেই ব্যাপারে নিশ্চিত হতে চাইছে মণিপুর পুলিশ এবং অসম রাইফেলস। এবং পাশাপাশি প্রচুর সারের দোকানও কিন্তু অভিযান চালানো হয়েছে এবং সেই ক্ষেত্রে সারের দোকানের মালিকদের বলা হয়েছে পোস্ত চাষের সঙ্গে যারা যুক্ত বা পোস্ত চাষ জানতে পারলে তারা যাতে তাদের কাছে সার বিক্রি না করে। মূলত এই পোস্ত চাষের মাধ্যমেই মায়ানমার বর্ডার হয়ে জঙ্গিরা বিভিন্ন জায়গায় ড্রাগসের ব্যবসা করে এবং এখান থেকে বিপুল পরিমাণে অর্থ আসে মণিপুরের এই বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলির। আর এই বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলির কোমর ভাঙতেই এবার মণিপুরের যে রাজ্যপাল শাসন চলছে, রাজ্যপাল অজয় ভাল্লার নেতৃত্বে কিন্তু এই অভিযান চলছে। দেখো, তিনি ভারতের প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব ছিল, একজন দক্ষ প্রশাসনিক অফিসার ছিল এবং স্বরাষ্ট্র মন্ত্রকে দীর্ঘদিন কাজ করায় এবং তিনি কিন্তু দীর্ঘদিন নর্থ ইস্ট জোনেও ভারতের যে অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রক, সেই মন্ত্রকে তিনি কাজ করেছেন, যার জন্য নর্থ ইস্টে জঙ্গি সংগঠনগুলির আয়ের উৎস মিস্টার অজয় ভাল্লা বা রাজ্যপালের খুব ভালো মতোই জানা। তাই রাজ্যপাল এবারের যে জঙ্গিদের যে আয়ের উৎস একেবারে সেখানেই সরাসরি হিট করেছেন এবং জঙ্গিদের একদিকে যেমন সার্চ অপারেশনের মাধ্যম কাউন্টার, অন্যদিকে এনকাউন্টার, অন্যদিকে নর্থ ব্লকে প্রত্যেকদিন জঙ্গি সংগঠনগুলির সঙ্গে আলোচনা, পাশাপাশি মণিপুর পুলিশ এবং আসাম রাইফেলসকে দিয়ে এই যৌথ হানা চালিয়ে জঙ্গিদের লাগাতার যে কোমর ভাঙার অভিযান, সেটা কিন্তু মণিপুরে জারি রেখেছেন মণিপুরের রাজ্যপাল অজয় ভাল্লা। ধন্যবাদ মনিরুল। আপনারা শুনলেন, পোস্ত চাষের বিরুদ্ধে এই লাগাতার অভিযান কিন্তু জারি রয়েছে যৌথ বাহিনীর এবং মণিপুরের ১১৩ জায়গায় পোস্ত চাষ নষ্ট করলো যৌথ বাহিনী। উখরুল ও তোড়া গ্রামের ৩০ একর জমিতে আগুন দিয়ে নষ্ট করেছে তারা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।